স্টারিং ধরে রাখতে পারি না মানে বাড়ি দিকে দুরুম করে বাড়ি লগার গাড়ি ঘুরে গেছে। আচ্ছা রাহি ভাই, সেদিন কেন গাড়িটাতে মার খেয়েছে ভাই? অপরাধটা আসলে কার আছিল? অপরাধটা আসলে কার? বেডারে অপরাধ আছে না, আরো আরো আর দোষ আছে কিনা আমি জানি না। এ ওস্তাদ আছে তো ড্রাইভার এনে হেমে তো প্রফেশনাল, আমরা প্রফেশনাল। আমি সারা দিনে গাড়ি চালাই মানে এই হাইস, হ্যাঁ ফুল লেন্থ রাস্তা না, এই হাইস এই যে ট্রাক, হ্যাঁ এন্দি খালি। আমি কিন্তু হাইস চলে গেছিলাম, ঢুকছি, হ্যাঁ ঢুকার পরে আমার এক মুরব্বি হচ্ছে যে আপনার সাইডে কেন মারছে গাড়ি, এবার সাইডেরটা হিসাব দেয়। এটা হচ্ছে গাড়ির কি এই পাশা, হ্যাঁ তোমার বার পাশার মাইতে নন, হ্যাঁ জানা এই সাইডে চলে ডাইন সাইডে চলে গেছি, এটা আমি মোটর দিয়ে ঢুকছি। আমি একটু সামনে যাওয়ার পর আমি লুকিং এ দেখছি আপনার পিছে এতে আমার ওই মানে ডাইন সাইডের এই জায়গার মধ্যে বাড়ি দিছে। এই গাড়ির প্রথম বাড়িটাকে যে বাড়ি খানের লগে গাড়িটা ঘুরে গেছে, মানে স্টারিং ধরে রাখতে পারি না মানে বাড়ি দিছে তো দুরুম করে বাড়ি লগার গাড়ি ঘুরে গেছে। গাড়ি ঘুরানোর লগে লগে তুই তো ব্রেক করবি, যার গা যায় ঘুম। আমার ঠেলতে মানে গাড়ি তো আর এমনি এই হয়ে গেছে, তেসি হয়ে গেছে না, গাড়ির ঠেলে যখন পেছাত লই চলে গেছে। এই টাকের ড্রাইভারে ঘুম আসছিল আর হাতে কোনো হেল্পার নাই, তো এতে কেরম না ড্রাইভার? এটাই তো কথা, হাতে কেরম না। কিন্তু পাবলিকের কারণে সাইডে কেন মারছে, সাইডে মারার কারণটা এবার বুঝছি তো, মানে আমার গাড়িটা সাইডে বাড়ির লগার গাড়ি এমনি হুম ঘুরে গেছে, ঘুরে গাড়ি গেছে আমি তেসিয়া মানে তার উপরে উঠে লম্বা গাড়ি হাতাই লই গেছে। তো এই যে বুড়গেটা ওই যে ড্রাইভারটার নাম আইছে ভাই, বুড়গেরে বিশ্বাস যদি করেন ভাইয়া বুইরা বাড়াইতেছে দালাল ইডিমে দালাল লোক কি এত প্রথমে আর পকের পরে আবার এত পক চেঞ্জ। হ্যাঁ আর হুনান বুড়গে ঘুরিয়ে কিটা কয় যে তোমার গাড়ি কেমনে ঘুরে গেছে, কেমনে ঘুরে গেছে? তোমার সাইডে মারছে, তারপর তোমার দোষ আর কথা কি গমো আর মনে করেন এই মাথা তুন হে মাথা তো পুরো লই গেছে, পুরো লই গেছে। মারছে নিরেই তো অনেক বাচ্চা থাকলে ভালো একটা বড় গাড়ি কিনা লাগবে না, এটা তো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ কিনে দেব, কিন্তু এই যে আমার সব শেষ, আমার এই সাইড পুরা চেঞ্জ করন লাগবে। হ্যাঁ চেঞ্জ করতে কয় লাখ টাকা যাইবো? ম্যাক্সিমাম 2 লাখ, তো আরো 4-5 লাখ টাকা বড় দিচ্ছে, ভালো একটা কিনতে নতুন গাড়ি এটা ঠিক আছে। আজ এসব শুনেন না ভাই, আই আঙ্গু বিজরে বাজার বুঝিনি আমান ভাই আরে মেসেঞ্জারে আপনার ভিডিওটা লাইভটা শেয়ার দিছে। হ্যাঁ আপনার ভাগ্য বদলানোর সময় এখনই প্র্যাগম্যাটিক প্লে এর গেটস অফ অলিম্পাস গেম খেলে বদলান আপনার ভাগ্য, জিতুন অনেক পুরস্কার। ট্রাই প্র্যাগম্যাটিক প্লে নাও, ইউর ফেভারিট এভরি টাইম। ইয়েস জিতে গেছি। হান ভাই আমি ভিডিও দেয়া মাথা তার দিন নগদে বই গেছি অন এই ভিডিওটা চাইতে মাঝে হোলা নাই আর কইতেছে কি তারে কোন অ্যাক্সিডেন্ট হইছে কার গাড়ি? আমি বললাম রাহি ভাইয়ের গাড়ি, তুই চাক রাত হইলি তারপরে টাকা তুই বাইতে হইব, শখের গাড়িটা মার খেয়ে গেছে। আসলে মনে করতাম চাই না ভাইয়া, আমরা তো বাঁচিয়েছি এটাই ভাই। পরে আমি আর ভিতরে মানুষ আসলে আমি হে গতি করেন আমি এমনি আমি দেখি টাকার মুখের রূপ, মাগু টাকার মুখের রূপ। আল্লাহ গাড়ি যে সেম পামনা আমার সাইডে বাড়িতে আমার দরজা পুরো লক হয়ে গেছে, দরজা তো এটা বাদ, কিন্তু বাকি হার আল্লাহ হয়াত দিছে। আর এই গ্লাস ভাঙে না, কিন্তু আর এটা ভাঙি গেছে, এটা তো পুরা শূন্য স্যার। এটা এই গ্লাস ভাঙি শুনে এটা ভাঙলে তো আর গাদি ঢুকতো, আমি মরি তো যেতে মিথ্যা পারলাম না। আল্লাহ বাঁচানি মালিক, এমন একটা সুবিধা কিচ্ছু না ভাইয়া, হয়তো জীবনে কোন একটা ভালো কাজ করছেন। আমি ভাই কারো কখনো ক্ষতি করি না, আল্লাহ অবশ্যই 100 তলাতে মানুষের কি মরে না অনেক মানুষ আছে। এটাই তো আমার যে গাড়িতে অবস্থা, আর গাড়ি এমন হইতো উল্টি সাইড পল্টি খাইতো, খাইলে শেষ আমরা। আর বেটা ঘুমায় রইছে কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। যাক আল্লাহ বাঁচানির মালিক, আল্লাহ বাঁচান। আর মনে হয় তার বাড়ি ফেনি নোয়াখালীর দিকে হইব। হ্যাঁ কুমিল্লানি মানে কথা বুঝছি, কথা বুঝে গেছি কুমিল্লা। কিন্তু পরে আমি আসলে আর একটা অভ্যাস হয়েছে, আমি আসলে গরিব গুইনা রেগুলাই দেখতে পাই না, বেটা গরিব গুইনা হালাতে আইব না, এটাই তো। কিন্তু ফ্রেশ কোম্পানি হালারা চাইলে অনেক কিছু করতে চাইতো, কিন্তু এরাও করে নাই। যাক সমস্যা নাই, টুডে টুমোরো করবে আল্লাহ ভরসা, এটা হবে। এবং একই দিনে ফ্রেশ কোম্পানি 4টা গাড়ি, 4টা প্রাইভেট অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টার মধ্যে মানুষও মারা গেছে, আমারটা শুধু একটা আমরা বাঁচে গেছি। আরে দেখছেন ঠিক আছে ভাই, যাক তো মনে করেন যে মই মুরব্বির দোয়া আছে, এই কারণে মনে করেন যে আমি কিছু না গাড়ির উপরে দিকে আছে। যাক ভাই জান বাঁচির হইছে মাল গেছে।